সবাইকে বৃষ্টির একটা সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, বেশ ওয়েদারটা খুব সুন্দর। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকার মতো রুটিন জানিয়ে চলে এসেছি তোমাদের সামনে গুড মর্নিং জানাতে। আসলে কী হয়েছে বলো তো, তোমাদের এই গুড মর্নিং যতক্ষণ জানাতে না পারি না, একদম ভালো লাগে না। এই যে তোমাদের গুড মর্নিং জানিয়ে এই যে রান্না করতে যাবো, একটা আলাদা এনার্জি পাওয়া যায়। এর জন্য রোজ চেষ্টা করি ফার্স্ট তোমাদের সাথে একটু গুড মর্নিং জানাতে। এই গুড মর্নিং জানাতে গিয়ে 2 মিনিট কথা বলে নিই, একটা এনার্জি পাওয়া যায়। সেই ফাঁকে একটু চা খেয়ে নিই। তা চা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি, এটাই ভালো লাগে। মানে কী বলো তো, একটা রুটিনের মধ্যে পড়ে গেছে তোমাদের সাথে কথা বলা, যতক্ষণ না বলতে পারি একদম ভালো লাগে না। যাই হোক, চলো, অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে চা করে তোমাদের সাথে এসে একটু কথা বলতে। এই যে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো আবার পরে যাচ্ছি। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো, অন্ধকার করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি কাজ করিনি, জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম হাজব্যান্ড চলে যাওয়ার পর। এই দেখো, আজকে রান্নাঘরেরও কোনো কাজ হয়নি। রান্না করে সেই যে চলে গেছি। এই দেখো, সব বাসন পড়ে আছে, গ্যাস মুছিনি, কিচ্ছু করিনি আজকে। আজকে ভালো লাগছিল না, রান্না কমপ্লিট করে রেখে দিয়েছি ওখানে। আর আজকে একদম ভালো লাগছিল না কাজ করতে। এক একদিন দেখবে ভালো লাগে না। এই দেখো না, এই যে জামা কাপড় কাচবো, প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। তার মধ্যে শুয়েছিলাম আর অমনি বৃষ্টি নেমে গেল। কি আর করা যাবে, বেশ ভালোই বৃষ্টি নেমেছে। কাজ না করে জানলার কাছে বসে বৃষ্টি দেখছি। না করে জানলার কাছে বসে পড়েছি, বসে বসে বৃষ্টি দেখছি। খুব ভালো লাগছে বৃষ্টি দেখতে। কার কার ভালো লাগে ভালো মতো বৃষ্টি দেখতে? আমার তো ভীষণ ভালো লাগে। দেখো, কিন্তু এই সময় না একা ঘরে না একদম ভালো লাগে না। বেশ কেউ থাকতো, একটু গল্প করতাম, ভালো লাগে। একা একা থাকলে ভীষণ বোরিং লাগে, মনটা খারাপ লাগে, অনেক কিছু মনে পড়ে যায় তখন, ভালো লাগে না তখন। এর জন্য জানলার কাছে বসে যাচ্ছি, এত সুন্দর দৃশ্য দেখছি, ভীষণ ভালো লাগছে। এই বৃষ্টিতে কত কিছু মনে করিয়ে দেয়, সব পুরনো স্মৃতি। সেই স্কুল লাইফ কত সুন্দর ছিল, মনে হয় কি সেই আগের দিনগুলো আবার ফিরে পেতাম। কোনো চিন্তা নেই, ভাবনা নেই। আমাদের শৈশব জীবনে কোনো রকম টেনশান চিন্তা ছিল না। আমার মা বাবাদেরও অত টেনশান ছিল না যে এখনকার ছেলে মেয়েদের নিয়ে যতটা টেনশান রাস্তায় বেরোলো, কিন্তু আমাদের সময় সেটা ছিল না। আমরা নির্ভয়ে বাড়ি থেকে বেরোতাম। কত সুন্দর ছিল সেই দিনগুলো। মনে হয় কি এক এক সময় যে সেই পুরনো দিনগুলো আবার ফিরে আসতো, কি ভালোই না হতো। খুব মিস করি সেই দিনগুলো। এই যখন এই একা একা বসে থাকি, এই যে বৃষ্টি নামে, তখন এরকম বসে থাকি তো, আর সেই দিনগুলোর কথা ভাবি কি ভালো ছিল। যেই দিনগুলো চলে যায় না, সেই দিনগুলো সত্যি আর ফিরে আসে না। মানে যেগুলো চলে যায় ভালোগুলোই চলে যায়, আর খারাপগুলো আসছে সামনে, যত আসছে সব খারাপ, ভালো আর দেখছি না কিছু। কী হবে কে জানি। তাই ভাবছি একটু বন্ধুদের সাথে বলি। আড়াইটা অনেক কিছু কাছাকাছি তো করেছি, সব বাইরেই পড়ে আছে, কিছু করার নেই, পুরো ভেজা। যাই হোক, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে হোক, এখন খাওয়া দাওয়া করবো। তোমরা তো গরম গরম বেগুনি ভাজবো আর পাঁপড়। ঠিক আছে, চলো। করলাম, এই দেখো আছে খিচুড়ি, এই যে
বেগুনি আর পাঁপড় ভাজা। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে খিচুড়িও দারুণ। খিচুড়ি খেতে হলে বৃষ্টি না হলে ভালো লাগে না, ঠিক না বলো? ঠিক আছে, চলো খেয়ে নিই।